হ্যালো এভরিওয়ান, সেলফ হেল্প হ্যাশট্যাগ পিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি দীঘা বাইক ট্রিপের সেকেন্ড এপিসোড নিয়ে, যেখানে আমরা হোটেল চেকিং থেকে কোথায় কীভাবে ঘুরেছি সবই তোমাদের বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা দ্য পার্ক গার্ডেন যেই হোটেলটা রয়েছে ওটাতে আমরা চেক ইন করেছিলাম। বন্ধুরা, আমরা নিউ দীঘাতে উঠেছিলাম, তো জাহাজবাড়ির একদমই পাশাপাশিতে আমরা ছিলাম। তো ইভিনিংয়ে আমরা একটু সি বিচ হয়ে ঘুরে ঘাড়ে জাহাজবাড়ির ভেতরটা একটু দেখে তারপর আমরা রুমে চলে এসেছিলাম, কারণ পরের দিন আর্লি মর্নিং ওঠার ছিল, সানরাইজ দেখার ব্যাপার, মোহনায় যাওয়ার ব্যাপার। তো এবার সানরাইজের ফটোটা জাস্ট দেখো, কি দারুণ না, কি অসম্ভব সুন্দর লাগছিল, কি বলবো। তারপর গাইজ আমরা রওনা হয়ে পড়লাম মোহনাতে, যেটা মাছের আড়তের উদ্দেশ্যে। তা অ্যাজ ইউজুয়াল মোহনায় গিয়ে আমরাও একটু মর্নিং সেলফি ক্লিক করে নিয়েছিলাম। তারপরে তোমাদেরকে দেখাই গাইজ, এই যে দেখো মাছের আড়ত। আমরা যে গেছিলাম না সেই দিনকেই নাকি প্রথম দিন খুলেছে, না হলে নাকি বন্ধ ছিল। তো আমরা সেইভাবে কিছু কিনিনি, ওই জন্য দাম টামও জিজ্ঞেস করিনি। তো বন্ধুরা, তারপর আমরা কী করেছি, বিচ সাইডে চলে এসেছি। এসে আমরাও একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর কি। আর তারপরেই যেটা ছিল আমার জীবনের একটা বহুদিনের আকাঙ্ক্ষিত স্বপ্ন, তোমরা দেখেই বুঝতে পারছো, রিভার রাফটিংয়ের। তো রিভার রাফটিং করার ইচ্ছা ছিল প্রচণ্ড। তো হ্যাঁ, হয়তো আমরা সিনেমায় যেরকম দেখি যে প্রচুর উঁচু উঁচু ওয়েভস আসছে, ওরকম নিয়ে যায়নি, কারণ আমরা তো প্রফেশনাল নই। তো হ্যাঁ, কিন্তু যেরকম নিয়ে গেছিলো ভালোই ওয়েভস ছিল, আর আমরা দারুণ এনজয় করেছি, সবাই মিলে খুব মজা করেছি। এবার মানে বাইকে যাওয়াটা এত বেশি সাকসেসফুল হয়েছে কি বলবো, মানে এর আগে 6-7 বার গেছি, কিন্তু এবারেরটা সবথেকে বেস্ট ছিল। এরপর দেখলাম বন্ধুরা একটা অদ্ভুত জলজ প্রাণী, এটার উপর আমি শর্টসও বানিয়েছি, কিন্তু এটা কি মাছ নাকি কিছু জীব জলের কে জানে। বন্ধুরা, মোহনা ভিজিটের পরে আমরা চলে গেছিলাম উদয়পুর বিচ ডাইরেক্ট। তো আমরা বাইক নিয়ে গেছিলাম বলে একদিনে 2-3টে করে স্পট ভিজিট করেছি। তো সেইখানে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ ভিডিও করতে করতে দেখছি ঠিকমতো ঘুরতে পারছি না, মজা করতে পারছি না। তো বন্ধুরা, নেক্সট ডে আমরা ডাইরেক্ট হোটেল থেকে বেরিয়ে শঙ্করপুর বিচের জন্য রওনা হয়ে গেছি, যে শঙ্করপুর বিচ দেখে তাজপুর দেখে আমরা হোটেলে রিটার্ন আসব। তো আমরা কিন্তু মানে ইয়েতে যাইনি, আমি এর আগে মন্দারমণি অনেকবার গেছি, ওই জন্য মন্দারমণি আর যাইনি। তো রাস্তায় দেখছিলাম জায়গাটা অসম্ভব সুন্দর, কেননা নিউ দীঘা বলো ওল্ড দীঘা বলো অনেক ক্রাউডেড। তো এই জায়গাটা এত মানে গ্রিনারি ছিল আর এত নিলিবিলি ছিল, খুব ভালো লাগছিল। আচ্ছা গাইস, এর মাঝখানে কিন্তু বলি, প্লিজ তোমরা নিজেরাও জানো ভিডিও বানাতে কত কষ্ট হয়, তো প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, একটা ছোট্ট লাইক দাও, যদি ভালো লাগে ভিডিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তো আমরা যাতে এইভাবেই উৎসাহ পাই ভিডিও বানানোর, তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট রইল, আশা করি রিকোয়েস্ট তোমরা রাখবে। বন্ধুরা, আমরা শঙ্করপুর বিচে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার পৌঁছেই তো আমি ধারাম করে একদম শুয়ে পড়েছি গিয়ে। ব্যাস, প্রচণ্ড রোদ ছিল, রাস্তায় খুব রোদ ছিল। তো আমি আর আমার ভাই অ্যাজ ইউজুয়াল আবার ফটো ক্লিক করার কোনো মানে চান্স ছাড়িনি আর কি। তো আমার বর কোথায় গেছিলো আমরা জানি না, তো যে গেছে আমরা তো আগে মজা করে নিই ভালো মতো। আর হ্যাঁ, সমুদ্রে এসে কাঁকড়া খাবো না সেটা তো হয় না। তো অসম্ভব দারুণ বানিয়েছিল, যে বানিয়েছিল খুব ফাটাফাটি বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে, খুব মানে এক কথায় দারুণ টেস্টি। শঙ্করপুর দেখা কমপ্লিট বন্ধুরা, এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে তাজপুর। তো আমরা বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। গাইস, ওয়েদারটায় হালকা একটু মেঘলা ছিল, যে মানে কি অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, মানে প্রাকৃতিক সৌন্দর্য আমি তো 2 চোখ ভরে উপভোগ করেছি। তো ডেস্টিনেশনে আমরা অ্যারাইভ করে গেছি। তো তোমরাই দেখো সি বিচটা কতটা নিরিবিলি আর শান্ত, মানে একটা শান্তিপূর্ণ ব্যাপার রয়েছে। বন্ধুরা, দীঘা বাইক ট্রিপের ব্লগ এখানেই শেষ করছি। এই ছিল আমাদের ঘোরা, কারণ নেক্সট ডে আমরা আর্লি মর্নিংয়ে কলকাতার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো তোমাদের সবার কাছে অনুরোধ রইল, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিও।